হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ইন দ্য রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড হোয়াটস দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টস অফ ইট। তো আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে সেই রিলেটেড আজকের একটা ইনফরমেটিভ এবং একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমি ইমন মস্কো থেকে এবং আপনারা দেখতেছেন ইমন দ্য এক্সপ্লোরার। তো বন্ধুরা, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ একটি ফুল ফ্রি স্কলারশিপ এবং এটাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনার যে ডকুমেন্টসগুলো আপনার সাথে ক্যারি করা লাগবে সেই ডকুমেন্টসগুলো কি কি সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো প্রত্যেকটা দেশের স্কলারশিপে বা যেখানে স্কলারশিপ আছে, ফুল ফ্রি হোক বা হাফ হোক, আপনার তারা আপনাকে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বেঁধে দেয় যেগুলো আপনাকে অবশ্যই ক্যারি করা লাগবে। সো রাশিয়ান গভর্নমেন্টও সেইভাবে আপনাকে একটা সেট ভাবে বা আপনাকে একটা সেট করে দিয়েছে কিছু ডকুমেন্টস যেগুলো আপনাকে মাস্ট লাগবে। তো ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনাকে একটি বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকা লাগবে, যেটার মেয়াদ 18 মাসের বেশি হওয়া লাগবে। তার মানে আপনি যখন রাশিয়াতে অ্যারাইভ করবেন তার আগ পর্যন্ত তার মেয়াদ 18 মাসের বেশি হওয়া লাগবে। তো যারা 5 বছর 10 বছরের পাসপোর্ট অলরেডি করছেন তাদের জন্য কোনো প্যারা নেই, কিন্তু যাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে তারা অবশ্যই রিনিউ করে তারপরে অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার এডুকেশন ডকুমেন্টস। ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট, পিএইচডির ক্ষেত্রে মাস্টার্সের ব্যাচেলর মানে মাস্টার্সের সার্টিফিকেট আর হচ্ছে মার্কশিট লাগবে। তো আপনার লাস্ট এডুকেশনের সবকিছু লাগবে। এইগুলা তারা বলছে অনলাইনে সত্যায়িত করতে। এখন অনলাইনে এখন হয়ে গেছে, আগে আপনার বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে করা লাগতো, কিন্তু এগুলো এখন হ্যাসেল ফ্রি ভাবে আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন। 200 টাকা করে পার পেজ লাগবে সত্যায়িত করতে, এবং আপনাকে শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো একবারে অ্যাপোস্টিল আকারে হয়ে আসবে। তো এগুলো আপনার জন্য খুবই ইজি, আপনি এগুলো করতে পারেন। এবং 3 নম্বর যে মেন ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার মেডিকেল। রাশিয়ান গভর্নমেন্ট আপনার হচ্ছে মেডিকেল নিয়ে বা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। তো সেক্ষেত্রে তারা আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট চেয়েছে, যেটাতে আপনার এইচআইভি, আপনার মেডিকেলি ফিট আর কি যে টেস্টগুলো আছে, আপনার এইচআইভি, হেপাটাইটিস বি, সি, এই টাইপের টেস্টগুলো আমি আপনাদের সার্কুলারটা দিয়ে দেবো। তো আপনার সেখানে উল্লেখ করা আছে এই টাইপের একটা মেডিকেল সার্টিফিকেট আপনি যে কোনো একটা আপনি প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনি করে ফেলতে পারেন। তো তাই সেই সার্টিফিকেটটা লাগবে। এবং আমি দেখছি যে তারা উল্লেখ করছে যে আপনি যখন ভাইভাতে সিলেক্ট হবেন সেক্ষেত্রে সেটা লাগবে। তো এটা আপনার এখন আপাতত করা লাগবে না, আপনি আগে ভাইভায় সিলেক্ট হন তারপরে। তো এই 3টা মেইন রিকোয়ারমেন্টস ডকুমেন্ট আপনার সাথে তারা উল্লেখ করে দিয়েছে। এর বাইরে গিয়ে আপনি যেগুলো অ্যাড করতে পারেন এবং আমি শিখেছি এবং আমি দেখেছি, আমি নিজেও করেছি যেগুলো, সেইগুলো সম্পর্কে আমি বলি। আপনি একটি বাইরের স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো আপনার প্রোফাইলটা হাই থেকে হায়ার হওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস এবং আপনার সব কিছু পারফেক্ট ওয়েতে সাজাতে হবে। তো আপনি যখন একটা স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, ধরেন আমি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের কথাই বলতেছি, তো আপনার প্রোফাইল যে হাই সেটা আপনার কিসের উপর নির্ভর করবে? আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার এক্সপিরিয়েন্স, আপনার রেফারেন্স, আপনার রিকমেন্ডেশন। তো সেইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তো অবশ্যই আপনার জন্য ভালো হবে, আপনি অন্যদের থেকে এগিয়ে আসবেন। তো সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আছে আপনার ইসিএ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইটা খুবই ডিমান্ডিং এবং খুবই একটি পাওয়ারফুল ডকুমেন্টস আপনার কাছে। তো আপনি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা সাথে রাখতে পারেন। আপনি লাইফে যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হইতে পারে, সেটা স্কাউট হইতে পারে, সেটা বিএনসিসি হইতে পারে, সেটা আপনার কোনো রেড ক্রিসেন্ট বা রক্তদানের কর্মসূচি হইতে পারে, কোনো অলিম্পিয়াড, এইগুলো আপনি সাথে ক্যারি করতে পারেন। আর আরেকটা আছে সেটা হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার। তো আপনি যেখান থেকে লাস্টে পাশ করে বের হয়ে আছেন, সেই স্যার, প্রিন্সিপাল, তাদের কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার আপনি নিতে পারেন যে আপনি এইখানে অ্যাপ্লাই করতেছেন, আপনি তাদের চোখে ভালো ছিলেন। তো সেই ক্ষেত্রে এটা তারা রিকমেন্ডেশন লেটার দেবে, ইউনিভার্সিটি বা আপনার কলেজে চাইলেই তারা দিবে। এবং যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন, বিশেষ করে যারা পিএইচডিতে যারা অ্যাপ্লাই করবেন, তাদের কাছে রেফারেন্স লেটার বা আপনার যে রিসার্চ পেপার সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি দেখছি নিজেও। সো রিসার্চ, আপনার যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই রিসার্চের যে ডকুমেন্টসগুলো থাকা লাগবে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস অফ রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। আপনাকে এই ডকুমেন্টসগুলো ধাপে ধাপে গুছিয়ে সাজিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। তো আপনাদের যারা এখনো অ্যাপ্লাই করেননি তাদের হাতে কিন্তু তেমন একটা সময় নেই। তো খুবই দ্রুতভাবে পেপারগুলো গুছিয়ে অ্যাপ্লাই করে ফেলুন।
এবং জানুয়ারির 15 তারিখের ভিতরে অ্যাপ্লাই করলে আপনাকে সর্বোচ্চ 7 দিনের ভিতরে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। তো আই হোপ আপনারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই সিলেক্ট হবেন, এবং রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে আরও নেক্সট আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কি নিয়ে জানতে চান। আমি যেহেতু নিজে একজন গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার, তো আমি কিন্তু পাই টু পাই আপনাদের সম্পর্কে এইসব সম্পর্কে জানাতে পারবো। তো আমি বিশ্বাস করব আপনার এই ভিডিওটা ভালো লাগেছে এবং আপনি আপনার পাসপোর্ট, আপনার এডুকেশন ডকুমেন্টস, আপনার ইসিএ, আপনি এভরিথিং আপনি যেন ভালোভাবে গুছিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনার জন্য শুভকামনা থাকবে এবং আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।